গত ২-৩ বছরের আগের তুলনায় এই বছর হচ্ছে মেলাতে ভিড়টা খুবই কম। যেহেতু এই বছর রোজার মাস পড়ে গেছে আমাদের মেলাটা শুরু হতে। সেজন্য গত ২-৩ বছরের থেকে এবছর মানুষের ভিড় খুবই কম। আপনি যেটা জিজ্ঞেস করলেন। তো সেল মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। অনেকেই যারা আসছে তারা দেখছে এবং বইয়ের কোয়ালিটি হলে ভালোর জন্য নিচ্ছে। তো আশা করছি আগামী দিনগুলোতে পাঠক সমাগম আরো বাড়বে এবং বইগুলো আরো বেশি সেল করতে পারবে ইনশাআল্লাহ। এবছর জনশূন্য হওয়ার অন্যতম কারণ হচ্ছে এবার বইমেলাটা পড়েছে রমজানে। তো সারাদিন রোজা রেখে তো ওইভাবে আর মানুষজন আসে না। তারপরেও যারা বইপ্রেমী আছে, প্রকৃত বইপ্রেমী, তারা ইফতারের পর হইলেও ছুটে আসে কিছু বই নেওয়ার জন্য, নতুন বইয়ের কালেকশন দেখার জন্য, এবং অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। মোটামুটি আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বইমেলা হচ্ছে রমজান মাসে শুরু হয়েছে, তো এর জন্য কাস্টমারের সংখ্যা বলতে গেলে সেরকম নাই। আমরা হচ্ছে স্টল খুলে বলতে গেলে নিজেরাই শুধু বসে থাকি। এখন এটা কি রমজানের জন্য এরকম হইতেছে কি বা কি কারণে সেটা তো হচ্ছে জানি না। রমজান মাস সংযমের মাস, এই তুলনায় অন্যান্য বছরেতে এবার কাস্টমার কমই দেখা যাচ্ছে। যদিও মানুষ আছে কম, কিন্তু বই বেচা বিক্রেতা তুলনামূলক কম। আশা করি সামনে হয়তো আরো অল্প কিছুদিন বাকি আছে, ভালো বেচা কিনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দেরিতে হওয়ার পরে তারপরে রমজান পড়ে গেল, অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে রোজার মাসে। অফিসারের পরে আসলে মানুষের ওই আগ্রহটা থাকে না যে মেলায় যায় আমার পছন্দের কিছু বই কিনি। তারপর অনলাইনের একটা বিষয় আছে, মনে করে যে এখন বই কিনতে পারলাম না, তাতে কি আছে, আমি অনলাইনে অর্ডার করবো, বইগুলো বাসায় পেয়ে যাবো। এই আগ্রহ থেকে অনেকে আসার মানে আগ্রহ থাকলেও তারা হয়তো আসে না। আর মূলত আমি মনে করি এই যে রমজান মাসের কারণেই মানুষের মাঝে এই আগ্রহটা হারিয়ে গেছে, পাঠক অনেক কম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।